মসফেট কথাটা হচ্ছে সংক্ষেপ নাম, এটা ভাগ আছে। এম ফর মেটালিক, ও ফর অক্সাইড, এস ফর সেমিকন্ডাক্টর, এফ ফর ফিল্ড, ই ফর ইফেক্ট, টি ফর ট্রানজিস্টর। মেটালিক, অক্সাইড, সেমিকন্ডাক্টর, ফিল্ড ইফেক্ট, ট্রানজিস্টর পুরো ফুল নাম মসফেটের। কারণ আমাদের এখনকার স্মার্ট বোর্ডের ক্ষেত্রে ট্রানজিস্টরের ব্যবহার বন্ধ হয়ে গেছে, নাই বললেই চলে, খুব কম। শুধু কিছু চার্জিং সেকশনের ইনফিনিক্স টেকনোর ক্ষেত্রে দেখা যায়। মসফেটের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে গেছে, ট্রানজিস্টর উঠেছে। মসফেট হচ্ছে ট্রানজিস্টরের একটা আপডেট কম্পোনেন্টস। মসফেট দুই রকম হয়, যেমন ওইখানের ক্ষেত্রেও দু রকম ছিল, পিএন ছিল, এটার ক্ষেত্রে এন চ্যানেল আর পি চ্যানেল নাম হয়েছে। কি করে হয়েছে? এন চ্যানেল আর পি চ্যানেল। দেখো এইদিকে এন চ্যানেলে একটা মসফেটের চিহ্ন দেওয়া হয়েছে, ডায়োডের এরোটা ভিতর দিকে আছে না? আর পি চ্যানেলে একটা মসফেট দেওয়া আছে, ডায়োডের এরোটা বাদ দিকে আছে। তারপর কি হচ্ছে যে ড্রেন, এটা মসফেটের টোটাল তিনটা পয়েন্ট, মেন পয়েন্ট তিনটা হতে পারে, ছোট আটটা বা এরকম কত রকমের ছোট আছে, আটটা আছে, হতে পারে এরকম, কিন্তু জেনারেল পয়েন্ট হবে তিনটা, বাকি দুটো বা চারটা বা ছোটা শর্ট থাকতে পারে। ঠিক আছে, শর্টিং। আমাদের তিনটা মেন পয়েন্ট, ড্রেন, গেট, সোর্স। ড্রেন, গেট, সোর্স। তাহলে যে কম্পোনেন্টসের যে চিহ্নের মধ্যে ড্রেন, গেট, সোর্স লেখা থাকবে সেটা কি হবে? মসফেট, মনে থাকে যেমন। তাহলে এন চ্যানেলটা আমরা আগে বুঝি। এন চ্যানেলটা কি? দেখো, ড্রেন, গেট, সোর্স। এরোটা আছে কার দিকে? সোর্স থেকে গেট দিকে, মানে ভিতর দিক করে এরোটা আছে, আর এটা হচ্ছে বার দিকে। তাহলে যেটার হচ্ছে ভিতর দিকে এরোর আছে, মানে নেগেটিভটা ভিতর দিকে আছে, আর সেইটা হচ্ছে যে আমাদের এন চ্যানেল। এবারে আমি যদি ডায়োড মোডে রেখে এটাকে মাপি, দেখো কি হবে, টেস্ট করি। তাহলে এখানে মসফেট টেস্টিং এ কি আছে? ড্রেন টু সোর্স, নো অন সাইড ভ্যালু, আদার সাইড নো ভ্যালু। এই কথাটা কেন লিখেছে? এক সাইডে ভ্যালু আসবে, আদার সাইডে ভ্যালু আসবে না। তাহলে মিটারের এই দিকটা পজিটিভ দিলাম, মিটারের এই দিকটা নেগেটিভ দিলাম। ঠিক আছে, নেগেটিভ দিলাম। এই অবস্থায় এক সাইড ভ্যালু, এক সাইড নো ভ্যালু হবে। এই অবস্থায় আমার কি হবে? যদি এই এন চ্যানেলের হয়, মানে আমার ডায়াগ্রামটা দেখো এরকম আছে, দেখাচ্ছি, এরোটা ডায়োডটা কোন দিকে আছে। এই অবস্থায় কি হবে? এটা এই অবস্থায় এটা নো ভ্যালু আসবে, কারণ আমার এই সাইডটাতে প্লাস আছে, ডায়োডটা, এটা তো ডায়োড, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে প্লাসে কি আইছে? মাইনাস আইছে। যে আমি আগে বলেছিলাম না, প্লাসে মাইনাসে উল্টো যদি হয়ে যায় তাহলে নো ভ্যালু আসবে। হ্যাঁ, এবারে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, মানে ঘুরে দিলে এটা কি হবে? প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। এখন কি হবে? ভ্যালু আসবে। তুমি নিজেই ঠিক করতে পারবে এটা পি চ্যানেল না এন চ্যানেল। তাহলে এই দিকটা হলো, এই দিকটা যখন আমি করে দিচ্ছি এটা ভ্যালু আসবে, এই দিকটা আসবে না ভ্যালু। তাহলে মানে এটা এন চ্যানেল মসফেট কেন হচ্ছে? কারণ আমরা এটা ভ্যালু পাচ্ছি। কারণ কার দিকে আছে? ড্রেন দিকে যদি মাইনাস হয়, সবসময় ড্রেন সাইডে যেটা আসবে যদি সেটা ভ্যালু আসে, সেই দিকে প্রোবটা, ড্রেনটা আমাকে জানতে হবে কোনটা, সে ড্রেন সাইডে যদি আমি লাগাই আর যদি ভ্যালু চলে আসে, আর সেই ড্রেনে যে প্রোবটা লাগানো থাকবে, ব্ল্যাক হোক আর রেড হোক, সে অনুযায়ী মসফেটটাকে ডিনোট করবে কি মসফেট এটা। তাহলে এই অবস্থায় আমি এটাকে এন চ্যানেলকে বলছি, ড্রেনে কি আছে? নেগেটিভ আছে। ড্রেনে যখন নেগেটিভ আসবে আর যদি ভ্যালু চলে আসে, তাহলে জানবে এটা এন চ্যানেল। আর এই ক্ষেত্রে দুদিকেই যদি না ভ্যালু আসে, হতে পারে গেট আর ড্রেন হতে পারে পয়েন্টটা, যেটা লেখা আছে নো ভ্যালু নো বিট। মসফেটকে যদি আমি এইভাবে রাখি,
মানে আমি যদি এটা এইভাবে রাখি, তোমার দিকে ঘোরালাম, এইভাবে রাখি, এইভাবে রাখার পর আমার ডান হাত মানে হচ্ছে, দেখো কোন হাতটা, ডান হাতটা মানে ডান দিকের ঠ্যাং, ডান সাইডটা যদি তিনটে ঠ্যাঙের মসফেট হয়, তিনটে, জাস্ট তিনটের ক্ষেত্রে বলছি, ডান দিকের পজিশনে যে পয়েন্টটা হবে, ভালো শোনো, ডান দিকের পজিশনে যে পয়েন্টটা ডান হাতের দিকে, সেটা সবসময়ের জন্য সোর্স হবে। আর বাঁ দিকে যেটা হবে সেটা হবে গেট। আর মাঝে যেটা হবে, কারো ক্ষেত্রে হয়তো মিডিল থাকতে পারে, কারো ক্ষেত্রে উপরে থাকতে পারে, মাঝে যেটা হবে সেটা হবে ড্রেন। এটা হচ্ছে লুপ দেখে। আর যদি তুমি ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রামের ক্ষেত্রে এইভাবে মাপতে হবে, মেপে বলতে হবে। কি মেপে বলতে হবে? ড্রেন, গেট আর ড্রেনের মধ্যে কোনো ভ্যালু বিপ আসবে না, তাহলে আমি বুঝে যাবো একদিকে ড্রেন হতে পারে। বা গেট টু সোর্সের মধ্যে নো ভ্যালু নো বিপ, মানে বুঝে যাবো এই দুটো পয়েন্টের মধ্যে কেউ কিন্তু এখানে ড্রেন নেই। ভোল্টেজ কি মেথড কাজ করবে? পিএনপির ক্ষেত্রে যদি আমার সোর্সে ভোল্টেজ দিই, না আগে এনপিএনটা বোঝাই, এনপিএনটা যেটা এখানে আছে, এইদিকে ভোল্টেজ দিলাম, দেওয়ার সময় ভোল্টেজ এইদিকে হয়ে বেরোবো তো, কিন্তু এই সার্কুলেশন কাজ করে না, তাহলে গেটের কোনো ভূমিকাই থাকবে না। মসফেট এই সার্কুলেশনে কাজ করে না। মসফেটের ক্ষেত্রে উল্টো কাজ করে, এই দিকে ভোল্টেজ যাবে, যখন এরোটা যেদিকে ভোল্টেজ যাওয়ার কথা নয় সেই দিকেই ভোল্টেজ দেওয়া হবে, উল্টোটা রিভার্সে দিবে। এইখানে এসে ভোল্টেজটা আটকে গেল, আর যাবে না, এখানে ভোল্টেজটা বেরোবে না। আর কখন বেরোবে জানো? যখন গেট কাজ করবে। এই জন্য গেটের কাজ। গেট কিভাবে কাজ করবে? লজিকে কাজ করবে, লজিক এইভাবে লজিকে কাজ করবে। এটা যদি সার্কেল হয়, লজিক উপরে যখন যাবে অন, নিচে যখন আসবে অফ, উপরে যখন যাবে অন, নিচে যখন আসবে অফ। এই অন অফ এই গেটটা তখন ঠেলবে আর যাবে, অফ হলে ছাড়বে, অন হলে যাবে। সেই লজিক হাই অ্যান্ড লো যখন হবে, তখনই ঠেকলে এইদিকে হওয়ার পর এইদিকে ভোল্টেজটা পাস হয়ে যাবে। বুঝতে পারছো? গেট তখনই কাজ করবে যখন অপোজিট সাইড থেকে ভোল্টেজ দেবে, আর লজিকে হাই অ্যান্ড লো করবে। হাই হলে ঠাসা হবে, লো হলে গেটটা ছেড়ে যাবে আর সোর্সে বেরোবে। কার ক্ষেত্রে? এনপিএন ক্ষেত্রে। কারণ ডায়োডটা দেখো এই মুখে দিয়ে আছে, কারণ ভোল্টেজ যখন লক হবে, লক মানে এসে পর দাঁড়িয়ে থাকবে, দরজায় এসে এখানে আটকে গেল, এতে দরজা এদিকে আর তাপ পেরাবে না, কারণ আমার ডায়োডটা এদিকে দিয়ে আছে। তখন এইটা পার করার জন্য কার দরকার হবে? গেটের সাহায্য নিতে হবে। এই গেট যখন এখানে ঠেসি গেলে কি হবে? ঠেসি গেলে এই ভোল্টেজটা এই রুটে হয়ে এই রুটে চলে আসবে। যদি ভোল্টেজ এই দিক থেকে দেওয়া হতো, তাহলে কি গেটের ভূমিকা থাকতো? কিন্তু সোজা বেরিয়ে চলে যাবে, গেট তো লাগবে কি? তাহলে এনপিএন চ্যানেলের ক্ষেত্রে মসফেটের ড্রেনে ভোল্টেজ ইন হয়, সোর্সে আউট হয়। ড্রেন থেকে ইন হবে ভোল্টেজ, আর সোর্স থেকে আউট ভোল্ট হবে। তাই তো গেট কাজ করবে। এটা হচ্ছে এন চ্যানেল হলো। আর পি চ্যানেলের ক্ষেত্রে ঠিক উল্টোটাই। পি চ্যানেলের ক্ষেত্রে কার দিকে ভোল্টেজ দেবে? সোর্সে ইন হবে, আউট হবে ড্রেনে। তাহলে এটা ইন, এটা আউট। এটা ইন হলে এখানে এসে স্টপ হবে ভোল্টেজ, আর যাবার নেই। তখন গেট এসে ঠাসবে কার সঙ্গে? এটার সঙ্গে। ভোল্টেজ এদিকে হয়ে পর এদিকে বেরোবে। এই যে গেট অপারেটিংটা কে করে না? কোনো একজন কন্ট্রোলার, সে পাওয়ার হতে পারে বা সিপিইউ হতে পারে, কন্ট্রোল করা হয়। এটাকে বলা হয় মসফেট।
মসফেট ড্রেন টু শেষে মাপতে গেলে ওয়ান সাইড ভ্যালু, আদার সাইড নো ভ্যালু। গেট আর ড্রেনের মধ্যে নো ভ্যালু নো বিপ, আর গেট টু সোর্সের মধ্যে নো ভ্যালু নো বিপ। গেটের সঙ্গে সোর্স এবং ড্রেনের যদি আমরা ডায়োড মোডে মাপি কোনো ভ্যালু আসবে না, শুধু মাপবে এই ড্রেন আর সোর্সের মধ্যে থাকবে, কারণ ডায়োডটা লাগানো আছে ড্রেন আর সোর্সের মধ্যে তো লাগানো আছে, গেটটার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। গেট তো ওপেন থাকবে, খোলা থাকবে, গেটের মধ্যে ভোল্টেজ এলেই তো ঠাসা হবে।